একটু থামেন থামেন, সবাই হয়তো এখন বলছেন যে কি ব্যাপার, সকাল সকাল এভাবে রান্নার ভিডিও ছেড়ে আমি কিসের ভিডিও নিয়ে আসছি। না ভাই, এটা রান্নারই একটা ভিডিও, কিন্তু আমি প্রথমে হচ্ছে গিয়ে রান্নার শুরু করার আগে একটু প্রসেস করে নিচ্ছিলাম, যে রান্না রেডি করার আগে মানে একটু জমানো কাজ ছিল, তো সেগুলো হচ্ছে সেরে আপনাদের জন্য রান্নার একটা ভিডিও প্রিপারেশন নিচ্ছিলাম। অবশ্যই এটা দেখবেন, চলে যাবেন না, স্কিপ করবেন না প্লিজ। আমি অবশ্যই আপনাদের সাথে রান্নার এই হাতের কাজগুলো শেষ করে রান্নার ভিডিওটা শেয়ার করব। তো অনেকে আছেন যে বাসার কাজ করতে চান না, কিন্তু আসলে হয়েছে কি যে ফ্যামিলি তো ফ্যামিলি, আর কাজ হচ্ছে ফ্যামিলির জন্য কাজ করা মানে হলো কি নিজের একটা মনের প্রশান্তি। আমি যদি ফ্যামিলির জন্য কাজ না করি, আমি তাহলে কার জন্য কাজ করবো? আমি কি বাইরের মানুষের জন্য কাজ করব? আর পরিবারকে যদি আমি সেভাবে সময় না দিই, পরিবারের ভালো মন্দ না দেখি, পরিবারের জন্য পড়াশোনার পাশাপাশি বা কাজ করার বাইরে যে প্রফেশনাল কাজ, সে প্রফেশনাল কাজের ফাঁকে যদি আমি পরিবারের জন্য যদি একটু কিচেনে যদি সময় দিতে না পারি, অন্য মানুষকে দিয়ে যদি আমি হেল্পিং হ্যান্ড দিয়ে যদি কাজ করাই, তাহলে আমার কাছে আসলে অতটা মানে ভালো লাগে না। মনে সবসময় খুঁতখুঁত লেগে থাকে যে কাজগুলো করিনি, সবাই কি ভালোভাবে খেতে পারছে কি না, বা কার কোনো সমস্যা হচ্ছে কি না। নিজের হাতে করলে মনে একটা প্রশান্তি থেকে একটা পারফেক্টনেস থাকে। আসলে যতই আমরা পড়াশোনা করি না কেন, যতই আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করি বা যে কোনো উদ্যোক্তা বা প্রফেশন কাজে থাকি না কেন, আমাদের কিন্তু দিন শেষে পরিবারকে সময় দিতে হয়। পরিবার এমন একটা জিনিস, আপনার পরিবারের বাইরে গিয়ে কোনো কিছু করবে জীবনে সফলতা মানে তো এই না যে শুধু টাকা ইনকাম। পরিবারের খুশি রেখে নিজের সব দায়িত্ব পালন করে পাশাপাশি ইনকাম বা পড়াশোনা চালিয়ে যাওয়াটা, এটাই আমার কাছে মনে হয় যে আসল সফলতা। পরিবারকে যদি আমি ইম্পর্টেন্স না দিই, ব্যস্ততা দেখি, আমি বাইরের কাজে অন্যের কাজে সময় দিই, তাহলে সেটা আমি জানি না যে সবার আসলে কেমন মতামত। তবে আমার কাছে হচ্ছে গিয়ে পরিবারটাই হচ্ছে মেন। আমি যত যা কিছু করি না কেন, যত প্রফেশনাল কাজ পাশাপাশি পড়াশোনা যা কিছুই করি না কেন, আমি হচ্ছে গিয়ে পরিবারকে প্রথমে সময় দিই। তো আমি হচ্ছে গিয়ে রান্না বান্নার আগে আমার কিছু হাতের কাজ ছিল, তো কিচেনে যখন আসলাম হচ্ছে আপনাদের জন্য রান্নার একটা ভিডিও নিয়ে আজকে একটা আমার পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে রান্না করে দেখাবো। প্রথমেই বলে দিলে তার মজাটা থাকবে না। কী রান্না করব অবশ্যই একটু ওয়েট করবেন, কারণ অপেক্ষা করলে আপনারা দেখতে পারবেন যে আমি কি হচ্ছে রান্না করছি আপনাদের জন্য বা আমার পরিবারের জন্য। তো হাতের এই কিচেনে আসার পরে দেখলাম যে হাতের কিছু কাজ জমেছিল, তো ভাবলাম যে কাজগুলো একসাথে করে তারপর হচ্ছে আপনাদের সাথে একসাথে রান্নার ভিডিওটা শেয়ার করি। আসলে বাসায় আম্মু থাকে, আম্মুকে চেষ্টা করি যে কোনো কাজ করতে না দেওয়ার। আর আর হচ্ছে আমি যতটুকু পারি আমার ফ্রি টাইমটার মধ্যে এসে আমি হচ্ছে গিয়ে কিচেনের কাজটা একটু হ্যান্ডেল করে ফেলি, কারণ সবসময় তো আমার কিচেনে আসা হয় না। সারাদিনে হয়তো একবার বা দুইবার কিচেনে আসা হয়। তো সেই সময় যখন আসি তখনই হচ্ছে গিয়ে আগে কিচেনের যত কিছু কাজ আছে সেগুলো আগে গুছিয়ে ফেলি, কারণ আমাকে তো অন্য সাইডও দেখতে হয়, আমার যে বিজনেসের সাইডগুলো আছে সেগুলো হচ্ছে দেখতে হয়। তো এই জন্য আমার যখনই আসি, এই যে আপনাদের জন্য আসলাম একটা রান্নার ভিডিও করতে, তখনই দেখলাম যে কিচেনের কাজগুলো পেন্ডিং রয়ে গেছে। তো আমার এগুলো শেষ করে একসাথে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, সাথে রান্নার ভিডিওটা হবে, আর পাশাপাশি আমার কাজটা কীভাবে আসলে শুরু হয় সেটাও হচ্ছে গিয়ে আপনাদের দেখা হয়ে যাবে। কেউ আবার ভাববেন না আমি ভীম লিকুইডে মার্কেটিং করছি, কারণ হচ্ছে আমার পাশে ছিল, আমি তো লিকুইড সবসময় ইউজ করি, ভীমটা ছিল আর কি, তো ভিডিওর মধ্যে হয়তো চলে আসছে। কিন্তু এটা কখনো ভাববেন না যে আমি ভীম লিকুইডে স্পন্সর বা মার্কেটিং করতেছি, এটা জাস্ট বাসা হচ্ছে ইউজ করা হচ্ছে সেজন্য আর কি দেখানো হচ্ছে, অন্য আর কিছু না। তো আমি একটু ক্লিন করে নিচ্ছিলাম আর কি, যেটাই বলতেছিলাম পরিবারকে আপনারা প্লিজ মানে অনেকে আছে যে বাসার কাজ করতে চান না, বলেন যে সারাক্ষণ মানে বুয়ার মতো খাটবো কি না। আসলে বাসা বা ফ্যামিলির জন্য কাজ করা এটা কেন মানে বুয়ার মতো বা একদম খাটাখাটনি এটা কেন গায়ে লাগবে? পরিবার তো আমার নিজেরই পরিবার, তাই না? আমি তো আর অন্য পরিবারের মধ্যে যেন কাজ করতে যাচ্ছি না।
আমি যদি অন্য পরিবারের জন্য কাজ করতে যেতাম তখন না হয় বলা যেত যে আমি অন্যের জন্য কাজ করতেছি বা এমন কিছু আর কি। তো আমি তো আর অন্য পরিবারের জন্য কাজ করতে যাচ্ছি না, আমি নিজের পরিবারের জন্য কাজ করছি। নিজের পরিবার মানে নিজের জন্য কাজ করা, কারণ পরিবার একটু অসুস্থ থাকলে বা পরিবার না খেয়ে থাকলে বা খাবার দাবার ঠিক মতো না হলে আপনার নিজের কি ভালো লাগবে? সেটাই তো, আপনার তো নিজেরই ভালো লাগবে না। এই জন্য আর কি আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে আমার পরিবারকে একটু সময় দিতে। এই জন্য আমি আমার মাকে আসলে আমি খুব একটা কাজ করতে দিই না। আম্মু যে টুকটাক করতে চাই সেটা একদম হালকা পাতলা কাজ, কিন্তু আমি এই ভারী কাজগুলো দিই না। নিজে একটু সময় বের করে করে নিতে চেষ্টা করি। তাতে আমার আসলে বেশি একটা খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ির মধ্যে আসলে হয়ে যায় আর কি। তো আমি সবজিও ছিল, আমি সবজিটা আর কি আপনাদের সামনে একটু ধুয়ে নিয়েছিলাম। দেখা গিয়েছে কিনা আমি জানি না, মানে আমি একটু সবজি বাসার মধ্যে তো এখন অল্প একটু মানুষ আছে, সেজন্য আমি এখানে সব কিছু ধুয়ে টুয়ে সবজিটাও আর কি একটু ধুয়ে নিচ্ছিলাম। তারপর এখানে হাতে একটু আদা আর একটু রসুন নিয়েছি। আমি আসলে যে ব্লেন্ডারে যে হিট দিয়ে মশলা ব্লেন্ড করে সেটা আসলে খাওয়াটা একটু বন্ধ করে দিয়েছি, তাতে আসলে মশলার গুণগত মানটা চলে যেত। হাতের যেহেতু মাছ ভুনা করবো এর জন্য একটু আদা নিয়ে নিয়েছি হাতে, আর একটু রসুন নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, কয়েক কোয়া আর কি রসুন নিয়েছি, পুরো একটা একটা রসুন নিয়ে নিই। দেশি রসুন আর দেশি আদা একটু কিছু অংশ ভেঙে নিয়েছি। তো ওগুলো আর কি ধুয়ে নিচ্ছি, নেওয়ার পরে এই যে দেখাচ্ছি দেখুন, একটু হালকা একটু জিরা দিয়েছি, তারপর একটু রসুন আর একটু জিরা, তারপর আদা কয়েক টুকরা, মানে ছোট্ট একটা টুকরা দিছে, আর রসুন গিয়ে কয়েক কোয়া দিয়েছি। আমি কিন্তু পুরো একটা রসুন দিইনি, কারণ আমি মশলাটা খুব কম খাই। আর আমি ব্লেন্ডারে যে মশলাটা করে ওটা আসলে হিট হয়ে যায়, তো ব্লেন্ডারে যখন করি তখন মশলাটা একদম গরম হয়ে যায়, তখন মশলা গুণগত মান নষ্ট হয়ে যায়। তারপর ব্লেন্ডারে যখন আমরা মশলাটা করে ফ্রিজের মধ্যে 1 সপ্তাহের মতো রাখি বা 3-4 দিন রাখি, ওটা বাসি মশলা হয়ে যায়। আসলে আমার কাছে বাসি মশলাটা খেতে ভালো লাগে না, আমি ওইটা অ্যাভয়েড করতে ট্রাই করি। আর মশলার মধ্যে প্রচুর ঔষধি গুণাগুণ আছে, তো ঔষধি গুণাগুণ থাকার কারণে আমি প্রত্যেক রান্নার আগে এই যে মশলাটা এভাবে রেডি করে নিই। তাতে গিয়ে আমার গুণগত মানটাও ঠিক থাকলো, তারপর কোল্ড প্রেস হলো আমার, কিন্তু হিট প্রসেসে কিন্তু আমার মশলাটা ব্লেন্ড করা হচ্ছে না। ব্লেন্ডারে যেটা হয় হিট প্রসেসে হয়। দেখবেন দেশের বাইরে যত কান্ট্রি আছে ওরা কিন্তু ব্লেন্ডার খুব একটা ইউজ করে না, তারা কিন্তু ইনস্ট্যান্ট মশলাটা কুচি কুচি করে কেটে নেয়। ওরা ওরা যখন আদা বা রসুন নেয় তারা কিন্তু কুচি কুচি করে কেটে নেয়, মানে ইনস্ট্যান্ট কিন্তু ওরা ফ্রেশ মশলাটাই দেয়। তারা কিন্তু আমাদের মতো যে ব্লেন্ডার বেটে 1 মাস বা 1 সপ্তাহ খানিক রাখলো, রেখে তারপর গিয়ে ওই মশলাটা প্রতিদিন তরকারিতে নামিয়ে নেমে দিল। তাদের দেশ কিন্তু আমাদের থেকে উন্নত, তাই না? কিন্তু তারপরও কিন্তু তারা কখনো মশলাটা বাসি খায় না, ফ্রেশ একটা মশলা খায়। হয় ওরা আস্ত দেবে, না হলে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে দেবে। আবার অনেকে আছে দেখবেন যে থেতলিয়ে দেয়, তো আমি গিয়ে ছুরি দিয়ে কেটেও দিই, কিন্তু যেহেতু মাছ ভুনা করবো সেক্ষেত্রে গিয়ে একটু লাগতেছে, একটু মিহি করে দিলে আর কি বেটার। মিহি করে দিলে তাহলে কি ওই ভুনাটা একটু ভালো, একটু টেস্টি হয়। তো এই জন্য আর কি আমি একটু মিহি করে দিতে চেষ্টা করছি। এই যে দেখুন কাঠ দিয়ে প্রসেস করে দিচ্ছি। আমি আসলে একটু মানে আধুনিকতার থেকে একটু তাল মিলিয়ে চলতে চাই না, কারণ যত আধুনিক হচ্ছে তত আমাদের খাবার দাবার ভেজাল চলে আসছে। যে মশলাটা আমরা এতদিন ফ্রেশ খেতাম পাটার মধ্যে বেটে, সে মশলাটা এখন আমাদের বাসি খাওয়া হচ্ছে। আধুনিকতার ছোঁয়াতে আমাদের মানে খাবারের গুণগত মান নষ্ট হচ্ছে, মশলার যে গুণগত মান ওটা নষ্ট হচ্ছে। তো আমি এভাবে কড়া একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এখানে একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি খুব কম তেল খাই, আমার রান্নার মধ্যে খুব একটা তেল লাগে না, কারণ অল্প তেলেই হয়ে যায়। তো তারপর তেলটা আমি একটু গরম করতে দিয়ে এখানে একটু কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পেঁয়াজটাও আসলে কম দিয়ে রান্না করি, মানে আমি কোনো কিছু অতিরিক্ত দিই না, যতটুকু পারি আমার জন্য এটাই পরিমাণ মতো হয়ে যায়। অনেক আছে যে 1 বাটি পেঁয়াজ কুটে দেয়, সেটাও রান্নাটা অনেক টেস্টি হয়, কিন্তু আমার জন্য এটা আসলে যথেষ্ট আর কি।
আমার জন্য এক্সট্রা লাগে না। তো আমি হচ্ছে পেঁয়াজের উপর কিছু হচ্ছে একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় যদি আপনি লবণ দিয়ে দেন, এটা কিন্তু খুব একটা দারুণ ট্রিক্স। কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়, একটু সেদ্ধ হয়ে যায়, মানে পেঁয়াজটা কিন্তু একটু সিদ্ধ হতে একটু টাইম নেয়। তো লবণটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হচ্ছে এই পেঁয়াজটা হচ্ছে সেদ্ধ হয়ে যায়, একটু ভাজা ভাজা হয়ে যায়। তো আপনারা এই ট্রিক্সটা অবশ্যই ফলো করতে পারেন। অনেকে লবণটা হচ্ছে পরে দেন, কিন্তু এই তেলে আর পেঁয়াজের মধ্যে যদি আগে আগে দিয়ে দেন, তাহলে এই ভাজাটা হচ্ছে একটু সুন্দর হয়, একটু তাড়াতাড়ি হয়, সময়টা একটু কম লাগে। যেহেতু আমি আসলে ইনস্ট্যান্ট একটু শর্ট সময়ে কাজ করতে পছন্দ করি, আমি আসলে সময় নিয়ে কোনো কাজই যে কোনো কাজে আমি এত সময় নিয়ে করতে পছন্দ করি না। মানে শর্টকাটে কাজটা আমি কীভাবে কমপ্লিট করতে পারবো, আমি সবসময় ওই প্রসেসটাই আর কি চেষ্টা করি। সেই জন্য হচ্ছে গিয়ে আমার এরকম হচ্ছে টেকনিকগুলো ফলো করা হয়। তো পেঁয়াজটা আমি ভাজি করতে একটু সময় দিচ্ছি, আপনারা দেখবেন অবশ্যই। তারপর হচ্ছে গিয়ে আপনারাই বলবেন যে আমি কি রান্না করছি। এই অত অল্প পেঁয়াজ দিয়ে অল্প তেল দিয়ে আমি আসলে কি রান্নাটা করছি, আপনারাও একটু দেখবেন। আশা করি আপনাদের কেমন লাগে আমার রান্নাটা, অবশ্যই হচ্ছে সেটা মতামত দিয়ে জানাবেন। তো আমি চেষ্টা করি কি বাসার সবগুলো কাজ আমি করতে, যত ব্যস্ততা থাকুক ব্যস্ততার পাশাপাশি। তো আমি পেঁয়াজটা একটু ভাজি হতে দিচ্ছি, একটু লাল লাল মানে যখন কালারটা চলে আসতেছে তখনই আর কি আমি পেঁয়াজটার মধ্যে মশলা অ্যাড করে দিব। পেঁয়াজটা এভাবে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে যে দেখেন আমার তেলটাও কিন্তু কম আর পেঁয়াজের পরিমাণটা কম। তো ওইখানে আমি যে মশলাটা আসলে বেটে নিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন। তো ওই মশলাটা হচ্ছে গিয়ে পুরো মিহি হয় না, কিন্তু মশলাটা হচ্ছে ফ্রেশ। আমার কাছে এটাই মনে শান্তি যে আমি কোনো বাসি মশলা খাচ্ছি না বা হিট প্রসেসে করে খাচ্ছি না। আমি কিন্তু চুলার আঁচটাও কমিয়ে রান্না করি, মানে চুলার আঁচও কিন্তু আমি হিট প্রসেসে দিই না। আমি সবসময় চেষ্টা করি যে ইলেকট্রিক্যাল যে চুলা আছে ওটার মধ্যে রান্না করলে হচ্ছে 80-র নিচে দিয়ে রাখতে, আর যদি গ্যাসের চুলায় রান্না করি তাহলে একদম নিভু নিভু আঁচে আমি দিয়ে রাখি। আমার হচ্ছে গিয়ে চুলার তাপটা একদম কম থাকে, আমি চেষ্টা করি কম হিটের মধ্যে রান্না করতে। তাতে হচ্ছে গিয়ে আমি যে কোল্ড প্রসেস যে মশলা বা তেলগুলো ইউজ করি সেগুলো হচ্ছে গিয়ে ঠিকঠাক থাকে। আমি আসলে বাসায় আজকে সরিষা অয়েল নেই, কিন্তু আমার সব রান্নাই সরিষা অয়েল দিয়ে করে। তারপর হচ্ছে কি আমি এখানে আদা রসুন জিরে একসাথে পেস্ট করে দিয়ে দেওয়ার পরে এখানে একটু মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়েছি, আর লবণ তো আবার আগে দেওয়া আছে, আর এখানে হচ্ছে হলুদের গুঁড়া আমি দিয়েছি। দেখুন একসাথে হচ্ছে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি এটা একটু কষিয়ে নিয়েছি। আমার যেহেতু ঝাল একটু খেতে হয় একটু বেশি, আমাদের বাসা একটু ঝাল পছন্দ করে। আর এই মরিচটার মধ্যে আমরা যে মরিচটা এনেছি আনার পরে দেখছি রান্নার সময় এটার ঝালের পরিমাণটা কম থাকে, যার কারণে এটা হচ্ছে রেডি মশলা নিয়ে আসা হয়েছিল। তো বাসায় বানানো যে মরিচটা সেটা আবার কিন্তু খুব ঝাল টাল থাকে। তো এটা হচ্ছে রেডি মরিচের প্যাকেটে এনেছিল, তো সেটা ঝালটা কম বলে আমার হচ্ছে মরিচের গুঁড়াটা আসলে রান্নার মধ্যে একটু বেশিই লাগছে। তো আমি হচ্ছে একটু কষিয়ে নিচ্ছি আর কি রান্নাটা। যেহেতু আমি আদা রসুন জিরা দিয়েছি, একটু মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি বাসার মধ্যে যা থাকে তা দিয়ে মানে অল্প অল্প পরিমাণ দিয়ে রান্নার চেষ্টা করি। যেমন বাসায় টমেটো ছিল না, বা শুধু হচ্ছে গিয়ে তেল আর একটু অল্প তেল পরিমাণ মতো এগুলো দিয়ে রান্না করে ফেলি। তারপর হচ্ছে আমি এখানে দেখুন শিং মাছ আমি আগে আসলে আমাদের বাসায় হচ্ছে বেশি করে মাছ আনা হয়েছিল, তো গতকালকে তো আমি কষিয়ে রেখেছিলাম। তো কষানো শিং মাছটাই আমি হচ্ছে এখন মশলাটা যখন কষানোর মধ্যে আমার যে কষানো শিং মাছটা সেটা হচ্ছে গিয়ে পরিষ্কার করে কাটা ছিল, সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আজকে আপনাদের এই শিং মাছের ভুনা রান্নার রেসিপিটা আসলে দেখাচ্ছি। এখানে হচ্ছে কিভাবে আমি বাসার জন্য প্রসেস করি, একটু হেলদি রাখতে ট্রাই করি রান্নাটা, যেন সবারই খুব ভালো লাগে। মানে মোটামুটি একটু ঝাল দিই হালকা। তো আপনারা যে যেমন ঝাল বা খেতে পছন্দ করেন তাই সেরকমই ঝাল দেবেন। যদি আপনারা ঝাল আরও কমিয়ে খেতে পছন্দ করেন আরও কম দেবেন। মানে আমার পরিমাণটা হচ্ছে আমার বাসার যারা যেমন পছন্দ করে আমি সেরকম পরিমাণে আর কি ঝাল দিয়েছি।
তারপর হচ্ছে আমি এই যে মশলাটা এখানে কষানোর পর মাছটা যখন দিলাম, আমি মাছটা আর একটু হচ্ছে এখানে কষিয়ে নিচ্ছি। তো এবার আপনারা চাইলে একসাথে পানি দিয়ে বসেও আপনারা একসাথে সব মশলা দিয়ে কষিয়ে তারপর হচ্ছে ভুনা করতে পারেন। আমার তো হচ্ছে মাছটা আগে থেকেই কষানো ছিল, গতকালকেই আমি মাছটা হচ্ছে গিয়ে কষিয়ে নিয়েছিলাম। তো গতকালকে আমি যখন কষিয়ে নিয়েছিলাম, এই কষানোর কারণে আমার আজকে আমি ফার্স্টে মশলাগুলো কষিয়ে নিয়েছি, কারণ আমার মাছ তো কষানো আছে। আর যদি আজকে যদি মাছটা যদি কাঁচা থাকতো, তাহলে হচ্ছে আমি করতাম কি একসাথে মশলা সব কিছু দিয়ে তারপর মাছটা কষিয়ে নিতাম, একসাথে মশলার সাথে মাছটা কষিয়ে নিতাম। যেহেতু হচ্ছে আমার মাছ আগে কষানো আছে, সেই জন্য তো আমার আর লাগতেছে না কষানো, আমি শুধু এখন মশলাটা কষিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা দুইভাবে রান্না করতে পারেন, যাদের হচ্ছে আগে থেকে মাছ কষানো থাকে সেটাও ওইভাবে কষিয়ে রান্না করতে পারেন। আর যাদের হচ্ছে গিয়ে আগে থেকে যদি মাছ যদি কষানো না থাকে, কাঁচাটা থাকে, সেখানে একসাথে এভাবে পানি দিয়ে তারপর সব মশলা দিয়ে কাঁচা মাছটা এইভাবে একসাথে বসিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আমি এভাবে একটু আরেকটু কষাবো মাছটাকে। চুলার আঁচ কিন্তু আমার খুব মানে মানে কম দিয়ে রেখেছি, কারণ আমি বেশি তাপে রান্না করি না। যত একটু সময় লাগলেও মানে অল্প অল্প আঁচের মধ্যে দিয়ে রান্না করে, যেন খাবারের মানটা ঠিক থাকে, পুষ্টিগুণটা ঠিক থাকে। কারণ খাবারটা আমি খেলাম, আমি যদি খাবার থেকে পুষ্টি না পাই, তো সেই খাবার তো খেয়ে তো লাভ নেই। যে আমার মাছ কষানো মানে রান্নাটা হয়ে গেছে। তো আমার মাছের রান্না ভুনাটা, শিং মাছ ভুনার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের উৎসাহ পেলে আমি আরও কিছু ভিডিও নিয়ে আসবো। তো এই ভিডিওগুলো অবশ্যই আমাকে উৎসাহিত করবেন, যেন আমি আর একটু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। একটু ভালো ভালো কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট অবশ্যই আমাকে আরও উৎসাহ দেবে ভিডিও আরও সুন্দরভাবে মেক করার জন্য। তো সে পর্যন্ত আসলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা আমার চ্যানেলের পাশে থাকলে আমি অবশ্যই আর একটু ইমপ্রুভ করতে চেষ্টা করব। জানি না আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে আর আমার কথাগুলো কেমন লেগেছে, তা কিন্তু আমি সবার কাছে ক্ষমা প্রার্থী যদি কেউ আমার কথায় আঘাত পেয়ে থাকেন, মনে কষ্ট পেয়ে থাকেন। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আমি নতুন ভিডিও আনা পর্যন্ত, নতুন ভিডিও আনলে আবার আপনাদের সাথে দেখা হবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ হাফেজ।